প্রিন্স নিয়ে আমি যতটা না সমালোচনা করেছি তার 3 থেকে 4 গুণ বেশি সমালোচনা হচ্ছে। এমন নয় যে এটা শুধু যারা হেটার্স তারা বলছে, যারা নিউট্রাল অডিয়েন্স তারা বলছে, যারা রিভিউয়ার তারা বলছে, এটা স্বয়ং সাকিবিয়ানরাও বলছে যে টিজারটা তাদেরকে হতাশ করেছে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই টিজারটা সবার মন জয় করতে পারলো না। এটার জন্য আপনাকে একটু শাকিব খানের প্রিভিয়াস কাজগুলো দেখতে হবে। তার লাস্ট বরবাদ, তাণ্ডব, তুফান, যেখানে এই 3টা সিনেমার যদি আপনি কোয়ালিটি দেখেন, এই 3টা সিনেমার যদি আপনি টিজার কাট দেখেন বা ওভারঅল সিনেমাটাও দেখেন, সেই কাজগুলো কিন্তু খুবই ভালো। বাট এই যে প্রিন্সের টিজার, বলতে পারেন যে টিজারটা তো একদমই যে খারাপ সেরকমও তো নয়, বাট এত কেন সমালোচনা হচ্ছে? এটার কারণ দেখেন, শাকিব খান সে দেশের সবচেয়ে বড় স্টার। যখন তার কোনো সিনেমার টিজার আসবে, ট্রেলার আসবে, সেইটা নিয়ে অডিয়েন্সের, সব ধরনের অডিয়েন্সের প্রত্যাশাটা অনেক অনেক বেশি থাকে। এই টিজারে যদি আমরা শাকিব খানের জায়গায় অন্য কাউকে দেখতাম, লাইক আরিফিন শুভ, এত কথা হতো না বা এত কিছু বলারও ছিল না। বাট শাকিব খানের সিনেমায় একটা ভালো বাজেট থাকে, ভালো টেকনিশিয়ান কাজ করে, ওভারঅল অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ভালো থাকে, যার ফলে যখন শাকিব খানের কোনো কাজে একটু কমতি দেখা যায় তখনই অডিয়েন্স, স্পেশালি যদি শাকিব খানের এখন যে নিউ ভার্সনটা এইটা না থাকতো, যদি 2015-16তে শাকিব খান যে ধরনের কাজ করতো, আই মিন প্রিয়তমার আগে, যদি সেই টাইমে শাকিব খান হতো, তখন এই টিজারটা নিয়ে এত সমালোচনা হতো না, এত মাথা ব্যথা কারো হতো না, কারণ শাকিব খান সেই ধরনের কাজে অভ্যস্ত। বাট রিসেন্ট তার কাজগুলো এতটাই ভালো হয়েছে, এতটাই প্রত্যাশা জাগিয়েছে অডিয়েন্সদের মাঝে, যার ফলে এই মিশ্র প্রতিক্রিয়াটা দেখা যাচ্ছে। অনেকেই দেখলাম এটা বলছে যে একটা টিজার দেখে কখনো একটা সিনেমাকে বিচার করা ঠিক না যে সিনেমাটা ভালো নাকি খারাপ। এটা অ্যাগ্রি করি, এটা আমরা কখনোই বলি না টিজার দেখে যে সিনেমাটা খারাপ হবে। বাট দেখেন, টিজার কাট যদি খারাপ হয় সেইটা কোনো বিষয় না যে টিজার কাটটা খারাপ। যদি এরকম হতো যে প্রিন্সের টিজার কাটটা শুধু খারাপ, এছাড়া বাদ বাকি আর কোনো ভুল নেই, তাহলে ঠিক ছিল যে ঠিক আছে, এটা তারা ট্রেলারে ঠিক করে ফেলবে যেহেতু নিউ ডিরেক্টর, ফার্স্ট ফিল্ম। বাট আপনি যদি প্রিন্সের টিজারটা ভালোভাবে দেখেন, সেখানে দেখতে পারবেন যে কালার গ্রেডিং এটা ঠিক নেই। আমি আমার রিভিউতেও বলেছি ভিএফএক্স এর কাজ কিছু জায়গায় এভারেজ, কিছু জায়গায় খুবই বাজে। সো যদি এই প্রবলেমগুলো পুরো সিনেমা জুড়ে থাকে, তখন কিন্তু সিনেমাটা অডিয়েন্স ভালোভাবে এনজয় করতে পারবে না, কারণ একটা অ্যাকশন ফিল্মে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। অনেকে আবার এটাও বলছেন যে যদি গল্প ভালো হয়, বা অনেকে শিওর দিয়ে বলছেন যে গল্প 100% ভালো হবে, এসব টিজার ফিজার কিছু না, গল্প ভালো তো সিনেমা হিট। এটাও বুঝতে হবে যে ডিরেক্টরের এটা ফার্স্ট ফিল্ম, এমন নয় যে তার প্রিভিয়াস কিছু কাজ রয়েছে খুবই ভালো গল্পের সিনেমা, যেটা থেকে আপনি এক্সপেক্ট করে বসে থাকবেন। গল্প সম্পর্কে কিন্তু আমরা আইডিয়া পাচ্ছি। এখানে আরেকটা বিষয় যে অ্যাকশন ফিল্মে কিন্তু গল্পটা আহামরি হয় না, এইটা কখনোই হবে না। আর যদি সেই সিনেমায় বড় স্টার থাকে, শাকিব খান তো মেগা স্টার, সবচেয়ে বড় স্টার, সো ডিরেক্টর বা সেই টিম, তাদের চিন্তা ভাবনাটা এরকম যে ঠিক আছে আমার একটা এভারেজ গল্প, বাট আমি সেই কাজটা করবো একটা স্টারকে নিয়ে, তাহলে এভারেজ গল্প হলেও চলে যাবে, আমি টেকনিক্যাল বিষয়গুলো ঠিকঠাক রাখবো, কিছু অ্যাকশন রাখবো, কিছু গান রাখবো, সিনেমা হিট হবে। এটা হচ্ছে নর্মাল একটা ফর্মুলা। একজন স্টারকে নিয়ে যখন কাজ করে, একটা অ্যাকশন ফিল্ম বানায়, একটা গ্যাংস্টার জনরার ফিল্ম বানায়, এটা হচ্ছে তাদের ফরম্যাট। সো ওই রকম হাইলি এক্সপেকটেশন কখনোই রাখবেন না যে গল্প আপ টু দ্য মার্ক হবে, সেই লেভেলের কিছু হবে। গল্প সম্পর্কে তো আইডিয়া এখনই পাওয়া যাচ্ছে যে এখানে কি হতে যাচ্ছে, শাকিব খানের 2টা লুক দেখতে পাচ্ছি, আর কিছু না বলি। সো আমি শেষ কথা এটাই বলবো যে যতটুকু সমালোচনা হচ্ছে, পারলে আপনারা আর একটু বেশি করুন। এটার কারণ আমি বলি, আপনি এই সমালোচনাটা করার কারণে তাদের পর্যন্ত যদি এটা পৌঁছায় যে কালার গ্রেডিং নিয়ে কথা হচ্ছে, তারা এখন একটু সময় আছে, তারা চাইলে চেঞ্জ করতে পারবে। ভিএফএক্স এ প্রবলেম রয়েছে, তারা চাইলে এখনও সেটা সলভ করতে পারবে। সো এই সমালোচনাটা দরকার রয়েছে। আপনাদের মনে আছে কিনা জানি না, জঙ্গলি সিনেমার যখন টিজার আসে মেবি, সেইখানে সাউন্ড প্রবলেম ছিল, প্রবলেমটা একটু বেশিই ছিল। যখন সেটা নিয়ে আমি নিজে কথা বলি বা আরো অনেকেই বলে, পরবর্তীতে যখন ট্রেলার আসে তখন কিন্তু সেই সাউন্ড প্রবলেমটা ছিল না। এরকম প্রায় সিনেমার ক্ষেত্রেই হয়। এরকম সমালোচনার দরকার রয়েছে, খুবই দরকার রয়েছে, স্পেশালি প্রিন্সের টিজার দেখার পর তো আরও বেশি। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে প্রিন্সের টিজার, আর এই যে সমালোচনা হচ্ছে এটার পক্ষে না বিপক্ষে, সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।